সম্রাটদার কাছে আমার প্রশ্ন, এই যতদিন বাংলায় তৃণমূল সরকার থাকবে ততদিন উন্নয়ন থমকে থাকবে, এর আসল পরিবর্তন চাই, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের জায়গা থেকে স্পষ্ট এই ভাষায় আক্রমণ করেছে। না, প্রধানমন্ত্রী সব কথার গুরুত্ব দিতে নেই, আমরা দিই নেই প্রধানমন্ত্রীর অ্যাটলিস্ট, যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে 1984 সালে ছোট্টবেলা তিনি মেট্রো রেল দেখতে এসেছিলেন, সেই কথা গুরুত্ব দিলে 1950 সালে ওনার জন্ম, 34 বছরের একটা বাচ্চা নরেন্দ্র মোদী, এই কথায় গুরুত্ব দিতে গেলে অনেক কিছু গুরুত্ব দিতে হয়। একই সঙ্গে আমাদের কপাল ভালো, আজকে বাংলাকে না জেনে বাংলার কথা বলতে গিয়ে উনি ভুল করে বলে ফেলেননি সত্যজিৎ রায়ের প্রতিকৃতি ধরতে গিয়ে সত্যজিৎ রায় লালা লাজপত রায়ের ভাই, বা এখন ওনাদের লোকেরা অনুরাগ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই বলেনি। আমি তন্ময়দার কথায় আসি, তন্ময়দা কারা তৈরি করে দিচ্ছে তন্ময়দা জানতে চাইছিল। আমি রাজকুমার দলুইয়ের কথা বলি, আপনাদের বাগদার বিজেপির ভোটে যিনি দাঁড়িয়েছিলেন রাজকুমার বাড়ুই, ওরা তৈরি করেছে। তন্ময়দা আপনাদের গুজরাটের পুলিশ ধরেছে, কারা তৈরি করে দিচ্ছে দেখুন। তন্ময়দা গুজরাটের পুলিশ তৈরি করে দিচ্ছে, ধরুন দেখুন 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 গুজরাটের পুলিশ তো বাংলার মানুষ হচ্ছে, তাদেরকে ধরেছে যারা বানাচ্ছে, আপনি তাদেরকে ধরেছে যারা বানাচ্ছে। তন্ময়দা গুজরাট থেকে ধরা পড়েছে যারা বানাচ্ছে, তন্ময়দা ইউপি থেকে ধরা পড়েছে যারা বানাচ্ছে, তন্ময়দা ইউপি থেকে ধরা পড়েছে যারা বানাচ্ছে। তন্ময়দা বাংলাটা দেখান, পুনম কম্পিউটার সেন্টার দিল্লি যেখানে বানানো হচ্ছে, আপনাদের দিল্লির পুলিশ ধরেছে তন্ময়দা। তাহলে এত বানানো বুঝলাম, আপনি কি জানেন বানানোটা তো গুজরাটে হচ্ছে, ইউপি হচ্ছে, দিল্লিতে হচ্ছে, বানানোটা তো সাদরাটিকে রাজকুমার বাড়ুইকে, রাজকুমার বাড়ুইকে, রাজকুমার বাড়ুইকে, সে একজন পরিযায়ী শ্রমিক, গুজরাট পুলিশ গুজরাট থেকে ধরেছে, ইউপি পুলিশ ইউপি থেকে ধরেছে, দিল্লি থেকে ধরেছে। কে ভোটার আইডিতে নাম তুলেছে? পশ্চিমবঙ্গ। বেশ, আমি আবার সময় নেই, শেষ করতে হবে, ছোট ছোট করে আমি হয়তো যেতে পারবো, ঠিক আছে। আবার প্রশ্ন হচ্ছে, রাজ্য কেন্দ্র বা কেন্দ্র রাজ্য এই উভয়ের মধ্যে সম্পর্ক যদি সঠিকভাবে না থাকে তাহলে পরে আগামী সময়ে উন্নয়নটা কি থমকে যেতে পারে? গৌরবদার কাছে আসবো, অরিন্দমদার কাছে পরেতে আসবো আমি। গৌরবদা, রাজ্য কেন্দ্রের সমন্বয় তো ঠিকই আছে, প্রধানমন্ত্রী আজ বলেই দিয়েছেন যে আমি টাকা পাঠাচ্ছি আর এখানে টাকা আসছে, তো সমন্বয় কোথায়? তৃণমূল তো বলছে 1.93 লক্ষ কোটি টাকা পাওনা। তা পাওনা তো শ্বেতপত্র প্রকাশ করুক, এ শ্বেতপত্র প্রকাশ করুক, ও শ্বেতপত্র প্রকাশ করুক, তাহলেই মিটে যাবে। টাকা পাঠাচ্ছে, টাকা এখানে নাকি দুর্নীতি হচ্ছে, না ও এফআইআর করছে না এ এফআইআর করছে, আর এখানে দাঁড়িয়ে সাদরাটি আর রাজকুমার বাড়ুই হচ্ছে। কিন্তু মানুষের কি হবে? স্কুলগুলো বন্ধ, কাজ নেই, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কি হবে সেগুলো? প্রশ্নের উত্তর কে দেবে? না কেন্দ্রের সরকার না রাজ্যের সরকার। আজকে দাঁড়িয়ে এ রাজ্যের বুকে সিঙ্গুরের মতন একটা কারখানাকে এই তৃণমূল আর বিজেপি মিলে এই রাজ্যের বেকার যুবকদের যুবতীদের তারা আজকে ছোট করে বলুন বেশ, ওকে। অরিন্দম শেষ করতে হবে, শেষ করুন। অরিন্দম দাস শেষ বক্তব্য, ঠিক আছে, আমি বুঝতে পারলাম। আবারও বলছি, আমাদের কাছে আজকে কিন্তু একটা খুব বড় দিন, সেখানে এই তরজা কি আজও শুভ? অরিন্দম দা, বেশ শেষ করবো। অরিন্দম দা বলুন, আপনি বলুন। হচ্ছে আমরা কি এই তুতু ম্যামেটাই শুনবো, নাকি সত্যিকারের পশ্চিমবাংলার যে প্রাপ্য সেটা নিয়ে প্রশ্ন করব? দেখো, যদি পশ্চিমবঙ্গের বাংলার সত্যিকারের প্রাপ্য নিয়ে কথা হতো তাহলে তৃণমূল কেবল, দেখো, প্রেস কনফারেন্স করে তো আর প্রাপ্য আদায় করা যায় না। মমতা ব্যানার্জি কি প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন? মমতা ব্যানার্জির কোনো আমলা কি প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছিলেন? আমরা মনে করি, আজকের কথা বলছি দাদা, দেখুন আপনি তো তৃণমূল যতটা প্রতিষ্ঠিত সামাজিকভাবে তার চেয়ে বেশি, আমাকে একটু বলতে দিন, এই সৌজন্যটা বজায় রাখুন, যে এইটা যদি করা হতো আজকে প্রধানমন্ত্রীকে ধরে যে আপনি আজকে বাংলায় এসছেন, আজকে আমার প্রাপ্য নিয়ে কথাটা বলুন, তাহলে হতো। আর যদি এই কোঅর্ডিনেশনটা থাকতো তাহলে আজকে যেগুলো নিয়ে কথা হচ্ছে, আমি শেষ করে দিই, যেগুলো নিয়ে কথা হচ্ছে সেই যে কোঅর্ডিনেশনের অভাবে ও বলছে বাংলার জন্য ঢুকছে, ও বলছে কেন্দ্রের ভুলে ঢুকছে, এই ঢোকাটাই বন্ধ করে দেওয়া। 30 সেকেন্ড সম্রাটদা, একদম 30 সেকেন্ড তার রিপ্লাই। না, এখানে আমি একটা কথা বলছি যে আপনারা জানেন যে এই বকেয়া আদায় নিয়ে আমাদের সাংসদ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো বাংলা সকলে দিল্লি অবধি পৌঁছেছিলাম। বেশ, কোর্টে কেন জমা হচ্ছে না, কেন এই তরজা চলছে, এটাই হয়তো প্রত্যেকে বলছে।